উপস্থিত হয়েছে ক্যালকুলেটর আর একটা নতুন ট্রিক্স নিয়ে, সেটা হলো সেট ফাংশনের এমসিকিউ বা ম্যাথগুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে সমাধান করা যায় তা তোমাদের মাঝে আজকে দেখাবো। তো প্রথমে আমাদের এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের একটা ক্যালকুলেটর নিতে হবে। এখানে একটা ক্যালকুলেটর তোমরা দেখতেছো, এই ক্যালকুলেটরটা আশা করি তোমাদের প্রত্যেকের কাছে আছে। ক্যালকুলেটরটা সামনে নিয়ে বসবে ভিডিওটা দেখার সময়। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ক্যালকুলেটরটা অন করতে হবে। একটু বলে রাখি, এখানে যে ম্যাথগুলো দেখতেছো সেট ও ফাংশনে তোমাদের সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেনে, বিগত বছর বোর্ড কোশ্চেন আসছে এবং বইয়ের ম্যাথগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো। খুব সহজে কীভাবে সমাধান করতে পারি তা তোমাদেরকে আজকে দেখাবো। প্রথমে ক্যালকুলেটর অন করতে হবে। তো প্রথমে ক্যালকুলেটরটা অন করে নিলাম। তারপরে কি করতে হবে, এখানে দেখো এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 হলে এফ অফ 2 এর মান কত, অর্থাৎ এফ এর মানটা 2। এই জন্য এই 2 মানটা আছে এফ এর মান, এই মানটা আমাদের প্রথমে কি করতে হবে, ক্যালকুলেটর আমাদের সেভ করে নিতে হবে। তো এখানে দেখো ওয়াই লেখা আছে, কি লেখা আছে, ওয়াই লেখা আছে। ওয়াই এর মানটা আমাদের 2 দিয়ে সেভ করতে হবে। কি করতে হবে, 2 দিয়ে সেভ করতে হবে। এই প্রসেসটা একটু তোমাদেরকে মনোযোগ দিলে একবার আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথ সমাধান করতে পারবা খুব সহজে। তো আমাদের প্রথমে কি করতে হবে, ওয়াই এর মান ইজ ইন টু, এফ অফ টু ওয়াই এর, অর্থাৎ এফ অফ ওয়াই, অর্থাৎ এই যে ওয়াই এর মানটা আছে তার টু দিয়ে আমাদেরকে ওয়াই এর মানটা কি করতে হবে, সেভ করতে হবে। প্রথমে 2, তাহলে আমরা কিভাবে লিখবো, এখানে ওয়াই কোথায় আছে, তাহলে এখানে দেখতেছো যে রেড কালারের ওয়াই লেখা আছে, তাহলে এই ওয়াইটা আমাদের ক্যালকুলেটর স্ক্রিনে প্রদর্শন করাতে হবে। কিভাবে করব, আলফা বাটনটা প্রেস করে, এই জন্য এখানে ওয়াই বাটনটা প্রেস করলে ওয়াই আমরা ক্যালকুলেটরে দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্যালকুলেটরে। এখন এটার মান বলছে কত, 2 হলে, এখানে যেহেতু দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, এখানে দেখো যেখানে 2 এফ অফ 2 এর জায়গায় এখানে কি আছে ওয়াই, অর্থাৎ ওয়াই এর মান 2 দিয়ে আমাদের সেভ করতে হবে। তাহলে ইকুয়াল টু, এখন ইকুয়াল কি এটা দিতে পারবো না, এটা আমরা দিতে পারবো না। এজন্য কি করতে হবে, এই আলফা বাটনটা প্রেস করে সলভ বাটনটা তোমাদেরকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর দেখো ইকুয়াল চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই ইকুয়াল ওয়াই এর মান কত বলছে, 2 বলে দিছে আমাদেরকে, এজন্য কি করলাম, 2 প্রেস করলাম। এখন এই মানটা আমাদের ক্যালকুলেটরে সেভ করতে হবে। তো কিভাবে সেভ করব, তোমরা একটু মনোযোগ দাও। শিফট বাটনটা প্রথমে প্রেস করব, তারপরে আরসিএল বাটনটা প্রেস করব, তারপরে যিনি মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই যে এখানে দেখো এ লেখাটা এদিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে এ দেখাচ্ছে, তার মানে আমাদের মানটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন এসি বাটনটা প্রেস করে আমরা কি করলাম, কেটে দিলাম। তো এখন কি করতে হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, এটা আমাদের ক্যালকুলেটরে লিখে ইকুয়াল বাটন প্রেস করলে আমাদের খুব সহজে সমাধানটা হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াই কীভাবে লেখা যায়, আলফা লিখে এই বাটন ওয়াই বাটনটা প্রেস করলে ওয়াই, এখন স্কোয়ার বলছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, তাহলে মাইনাস দিয়ে কি করলাম 4, আবার ওয়াই লিখতে হবে, 4y লিখলাম, তারপরে কি প্লাস 4, তাহলে প্লাস 4। এখন আমরা ইকুয়াল দিলে আমাদের এই পপ ও এর মানটা চলে আসবে। তা দেখো কত আসছে, আমাদের 0 আসছে। তাহলে এখানে অপশন কোনটা, আমাদের 0, গ নাম্বারটা। তাহলে দেখো খুব সহজে আমরা কি করলাম, সমাধান করে ফেললাম। তাহলে আনসার কোনটা হবে বলো তো, এই যে গ নাম্বারটা আনসার 0। ও এর মানটা কত আসছে, 0 আসছে, এফ অফ ও এর মান। তারপরে দেখো 2 নাম্বার ম্যাথটা যদি আমরা সমাধান করি একই নিয়মে, আমরা এখানে কি লেখা আছে, এখানে এক্স ছিল, ওয়াই ছিল, এখানে এক্স আছে, অর্থাৎ আমরা এক্স এর মান এখানে এফ অফ মাইনাস 1, তাহলে দেখো এফ অফ এক্স এর জায়গায় এখানে কত দিয়ে দিছে মানটা, -1, তাহলে আমরা এক্স এর মান -1 দিয়ে সেভ করব। তাহলে এর জন্য কি করতে হবে, আগের যে আমাদের সেভ করা মানটা আছে সেটা কি করতে হবে, রিসেট মারতে হবে। রিসেট মারার জন্য কি করতে হবে, শিফট সলভ লিখে 3 বাটনে প্রেস করলে ইকুয়াল দিলে আমাদের আগের মানটা মুছে গেছে, অর্থাৎ রিসেট হয়ে গেছে। এখন এক্স এর মান কত, -2 হলে, তাহলে আলফা দিয়ে এক্স বাটনটা প্রেস করলে এক্সটা প্রদর্শন করছে, তারপর এর মান কত বলছে, -1, তাহলে ইকুয়াল চিহ্নটা দেবো কীভাবে, আলফা লিখে সব লিখলে ইকুয়াল হয়ে যাবে, তারপর বলছে কত, -1। এখন এই মানটা কি করতে হবে, আমাদের এই মানটা সেভ করতে হবে। সেভ কিভাবে করব, শিফট বাটনটা প্রেস করার পরে এই আরসিএল বাটনটা প্রেস করার পরে তার
আগের যে বাটনটা আছে সেটা প্রেস করলাম, তাহলে মানটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন এসি বাটনটা প্রেস করলাম, এসি বাটনটা প্রেস করার ফলে পরে আমাদের বসে কি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব বাই এক্স স্কোয়ার, যেহেতু উপরে নিচে বাঘ আকারে মান দেওয়া হচ্ছে, তাহলে আমাদের ব্র্যাকেট দিয়ে প্রথমটা লিখতে হবে, তারপর বাঘ দিয়ে নিচেরটা লিখতে হবে। তাহলে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, তাহলে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস কত এক্স কিউব, তাহলে এক্স কিউব লিখতে হবে। তাহলে এক্স কিউব লিখে ফেললাম। এখন কি বাঘ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স কোথায় আছে, এই তো এখানে এক্স আছে, তার উপর কি আছে স্কোয়ার আছে। এখন ইকুয়াল বাটন আমরা প্রেস করি, তাহলে দেখো 1 আসছে আমাদের আনসার। তাহলে আনসার কোনটা হবে 1। 1 কত নম্বর আছে দেখো, 1 ক নম্বরে আছে, তাহলে আমাদের আনসার কোনটা, ক নাম্বার। তাহলে দেখো দুইটা ম্যাথই খুব সহজে সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে, যাতে এই ধরনের নতুন নতুন ট্রিক্স নিয়ে যখনই ভিডিও আপলোড দেবো তখন সাথে সাথে যাতে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো এরপর আমরা 3 নম্বর ম্যাথটা দেখি। 3 নম্বর বলছে এফ অফ এক্স 2x প্লাস 1 2x বাই 2x মাইনাস 2 হয়, তবে এফ অফ 2 এর মান কত। অর্থাৎ এখানে দেখো এই এফ অফ এক্স মানে কত, এফ অফ 2 বলে দিছে মানটা। তাহলে যেখানে এক্স আছে সেখানে 2, অর্থাৎ এক্স এর মান আমাদের 2 দিয়ে সেভ করতে হবে। আগের মানটা আমাদের কি করতে হবে, আগের মানটা আমরা রিসেট মারতে হবে। শিফট সলভ 3 বাটনে প্রেস করছি, আমাদের রিসেট হয়ে গেছে। তাহলে এক্স এর মান কত দিয়ে সেভ করতে হবে, 2 দিয়ে সেভ করতে হবে। তাহলে আলফা এক্স ইকুয়াল কত 2। এখন এটাকে সেভ করতে হবে কিভাবে, শিফট আর সিল দিয়ে তার উপরে বাটনটা প্রেস করলে সেভ হয়ে গেছে আমাদের, অলরেডি এক্স এর মান 2 সেভ হয়ে গেছে। এরপর বলছে কি 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 2, যেহেতু উপরে নিচে মান আছে আমরা ব্র্যাকেট দিয়ে নেই 2x প্লাস 1, তাহলে 2x প্লাস কত 1 ব্র্যাকেট দিয়ে দিলাম, বলছে ডিভাইডেড বাই কত 2x মাইনাস 2, তাহলে কি হবে 2x মাইনাস কত হবে 2 হবে। তাহলে দেখো লিখে ফেললাম। এখন কি করতে হবে, এখন আমাদের ইকুয়াল বাটনটা প্রেস করতে হবে 2.5। এখন দেখো একটু লক্ষ্য করে দেখো 2.5 কিন্তু আমাদের এখানে একটাও নাই, এগুলো আমাদের আছে কি ভগ্নাংশ আকারে আছে, কিন্তু এখানে আছে দশমিক ভগ্নাংশ আকারে সাধারণ ভগ্নাংশতে। তাহলে কিভাবে নেব দেখো, এই এ বি ডিভাইডেড বাই সি এই বাটনটা দেখতেছো এখানে তোমরা, এই সলভ বাটনের নিচে একটা দেখতেছো এ বি ডিভাইডেড বাই সি, সেই বাটনটা তোমরা প্রেস করবা। প্রেস করার ফলে দেখো 2/1/3, তাহলে তৃতীয় তলা 3টা মান আসছে, এদের মানটা আসলে তৃতীয় তলা বিশিষ্ট মান থাকলে 1 2 3 থাকলে শিফট বাটনটা প্রেস করলে আবার এবিসিডি প্রেস করবা, দেখো 5/2। অর্থাৎ এই চিহ্নটা দেওয়া মানে কি প্রথমে যেটা থাকবে সেটা উপরের মান, এটা হচ্ছে কি নিচের মান, তাহলে 5/2। তাহলে 5/2 আছে কোথায়, তাহলে দেখো তো 3 নম্বর ম্যাথটা, এই যে দেখো লক্ষ্য করে তোমরা 3 নম্বর গ নম্বরে দেখো 5/2। তাহলে দেখো খুব সহজে আমরা সমাধান করতে পারছি। তোমাদের কোনো তোমাদের পরীক্ষার সময় কোনো কষ্ট হবে না, তোমরা ক্যালকুলেটর এর প্রসেসটা শিখতে পারলে যে কোনো সমাধান করতে পারবা। এই যে আমার এখানে প্লেলিস্টে যে ভিডিওটা তোমরা যেখানে দেখতেছি, এই প্লেলিস্টে কিন্তু আরও অন্যান্য অধ্যায়গুলোরও এমসিকিউগুলো কীভাবে খুব সহজে সমাধান করা যায় সেখানে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। এরপরে যদি আমরা 4 নম্বর ম্যাথটা সমাধান করে দেখি, তাহলে দেখো 4 নম্বর ম্যাথটা আছে কি এফ অফ এক্স ইকুয়াল, তাহলে দেখো এফ এর মান কত 2। এখন দেখো আমাদের আগের এফ এর মানটা কত ছিল, সেখানে 2 সেভ করছি, এখনও কিন্তু 2 সেভ করা আছে। তাহলে আমাদের নতুন করে, যেহেতু এখানেও এক্স ছিল এখানেও এক্স ছিল, তাহলে নতুন করে সেই মানটা আমাদের কি করার দরকার নেই, সেভ করার দরকার, রিসেট মেরে আবার নতুন করে সেভ করার দরকার নেই, যেহেতু আগে একটা মান সেভ করা ছিল এক্স এর মান 2, আর আমাদেরও এখানে এক্স এর মানটা 2, যেহেতু তার মানে আমরা নতুন করে লিখতেছি না, ডাইরেক্টলি আমরা এই ম্যাথটা বসিয়ে ইকুয়াল দিলে আমাদের আনসার চলে আসবে, যেহেতু সেভ করা মানটা 2 আছে। তাহলে সেই জন্য আর আমরা কি করলাম না, নতুন করে রিসেট মিরার সেভ করার দরকার নেই, এটাই সরাসরি বসাই দিই কত 4x কিউব, তাহলে 4x কিউব মাইনাস 5x স্কোয়ার মাইনাস কত 5x স্কোয়ার। আশা করি এগুলো তোমরা সবাই বুঝতেছো, যেহেতু প্রথম থেকে ভিডিওটা একটু ভালো করে দেখলে, এখন আর বলতেছি না, তোমরা এগুলো একটু বুঝে নাও যে কীভাবে এগুলো লিখতেছি, প্রথমে বলে দিছি। তাহলে 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস কত 5x, তাহলে আলফা দিলে এক্স বাটন প্রেস করলে এক্স দেখাবে, তারপর কি 5x স্কোয়ার প্লাস 5x, তাহলে প্লাস 5x লিখিনি, আমি শুধু x লিখছি, 5x মাইনাস 1 মাইনাস কত
ওয়ান ইকুয়াল বাটনটা এখন প্রেস করি, তাহলে কত আসছে 21। তাহলে দেখো তো এখানে আমাদেরকে অপশন 21 আছে কিনা, হ্যাঁ অপশন আমরা কত দেখতেছি 21 দেখতেছি কত নাম্বারে দেখতেছি, খ নাম্বারে দেখতেছি। তাহলে দেখো একটা ম্যাথ আমাদের কোনো কষ্ট হইতেছে না বের করতে, খুব সহজে সমাধান করতে পারতেছি। এরপরটা দেখো f(2) ঘুরে ফিরে কিন্তু সেই 2 কিন্তু আমাদের দেখো এফ এর মানটা 2 দিয়ে দিছে। তাহলে আমরা এখন কি করব, 2x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2x, এখানে একটু মিস্টেক আছে, এখানে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে যে এফ এর মানটা -2, এখানে এফ এর মানটা কত দিতে হবে, -2 সম্ভবত এরকম হবে। তাহলে এফ অফ এক্স, তাহলে এটা কি করব, এফ এর মানটা 2 ধরে নেই। তাহলে দেখি 2 যদি হয়ে থাকে এই মানটা, আমরা প্রথমে হয়তো বা আমার এখানে সন্দেহ আছে যে এটা কি -2 দেওয়া আছে নাকি 2 দেওয়া আছে। তাহলে দেখি যদি শুধু 2 দিয়ে ধরে দেখি এই মানটা এখান থেকে যে কোনো একটা মান আসে কিনা, যদি আসে তাহলে ধরে নেব হয়েছে 2 হবে শুধু, যদি না হয় তাহলে ধরে নেব -2। তাহলে দেখি কত, 2x প্লাস 1, তাহলে সে মানটা সেভ আছে ধরে নেই, আমাদের আগে যেহেতু সেভ করা আছে 2x প্লাস 1 প্লাস কত 1 ইকুয়াল ডিভাইডেড বাই কত 1 মাইনাস 2x, তাহলে 1 মাইনাস 2x, তাহলে ইকুয়াল বাটনটা প্রেস করি, 1.66 মাইনাস আসছে। তাহলে এটাকে আমরা কি করব, এই এ বি সি মানে নিলে আমাদের কি করব, এই কিতে আসবে, চলে আসছে আমাদের পুরো সাধারণ ভগ্নাংশে চলে আসছে। এটাকে যেহেতু তিনটা মান আসছে, 2 এর বেশি মান আসলে শিফট লিখে সলভ লিখলে চলে আসবে -5/3। তাহলে দেখো এখানে মানটা f(2) এ আছে, এখানে মাইনাস না, তাহলে দেখো আমাদের পূর্ণ মানটা এখানকার সাথে মিলে গেছে -5/3। তাহলে দেখো -5/3 ক নম্বর আনসারটা। দেখো তো আমাদের খুব সহজে সমাধান করতে পারলাম কিনা, দেখো খুব সহজে সমাধান করতে পারছি। আশা করি এ ধরনের ম্যাথ, এরকম অনেকগুলো ম্যাথ আছে, এরকম প্রায় প্রায় পরীক্ষাতে এসেই থাকে এই ধরনের ম্যাথগুলো। তো তোমরা এই ধরনের আরও নতুন নতুন ম্যাথগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা এবং কমেন্টে জানিয়ে দিবা যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, এবং এরপরে তোমাদের কোন অধ্যায় নিয়ে আমি ভিডিও তৈরি করব সেটা কমেন্টে জানিয়ে দিবা।